সবাই বলেছিল এটা অসম্ভব। আমার সবচেয়ে কাছের মানুষগুলো হাল ছেড়ে দিতে বলেছিল, কিন্তু আমি ছাড়িনি। একটা অসম্ভব স্বপ্ন, একটা পাহাড় সমান বাধা, আর আমার একমাত্র ভরসা ছিল দুয়া। দিনের পর দিন, রাতের পর রাত, শুধু ইস্তেগফার আর দুয়া। ৪-৫ মাস পর যখন প্রায় আশা ছেড়েই দিচ্ছিলাম, তখনই এলো সেই খবর, অসম্ভব দুয়া কবুল হওয়ার খবর। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের এমন একটি গল্প যা আপনাদের বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে। কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় শুধু দুয়ার শক্তিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে এমন একটি অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি যা হয়তো আপনাদের অনেকের জীবনকেই বদলে দিতে পারে। আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব রাস্তা বন্ধ, যখন মনে হয় আমার স্বপ্নটা শুধু স্বপ্নই থেকে যাবে, বাস্তবের কোনো অস্তিত্বই নেই। আমার জীবনেও এমন একটা সময় এসেছিল। আমার একটা খুব বড় স্বপ্ন ছিল। এটা শুধু একটা স্বপ্ন ছিল না, এটা ছিল আমার জীবনের একটা অংশ, আমার অস্তিত্বের একটা বড় কারণ। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে আমার আশেপাশের সবাই, এমনকি আমার শুভাকাঙ্ক্ষীরাও বলেছিল এটা সম্ভব না, এটা শুধু সময় নষ্ট করা, অন্য কিছু ভাবো। তাদের কথাগুলো ভুল ছিল না, বাস্তবতার নিরিখে আসলে এটা প্রায় অসম্ভবই ছিল। যখন সবাই আপনার বিরুদ্ধে, যখন আপনার নিজের মনও দোদুল্যমান, তখন টিকে থাকাটা খুব কঠিন। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। প্রতিটি সকালে যখন ঘুম থেকে উঠতাম, তখন হতাশা আমাকে গ্রাস করত। মনে হতো, সত্যিই কি আমি ভুল পথে হাঁটছি? সত্যি কি আমার এই চেষ্টা বৃথা? আমি অনেক কেঁদেছি, অনেক ভেঙে পড়েছি, কিন্তু আমার হৃদয়ের গভীরে একটা ক্ষীণ আশা সবসময় জ্বলজ্বল করত। সেই আশাটা ছিল আল্লাহ তাআলার উপর ভরসা। আমি জানতাম আমার আল্লাহ সর্বশক্তিমান, তিনি চাইলে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারেন। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা যায়? আমি খুঁজে পেলাম আমার উত্তর। সেই উত্তর ছিল দুয়া এবং ইস্তেগফার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শিখেছি, দুয়া মুমিনের হাতিয়ার, আর ইস্তেগফার গুনাহ মাফ করে, রিজিক বৃদ্ধি করে এবং কঠিন পরিস্থিতি সহজ করে দেয়। আমি সিদ্ধান্ত নিলাম আমি হাল ছাড়ব না। আমার দোয়া করার প্রক্রিয়া আরও জোরদার করলাম। প্রতি ওয়াক্ত সালাতের পর, তাহাজ্জুদের সময়ে আমি আল্লাহর কাছে আমার মনের কথাগুলো বলতাম, আমার চাওয়াগুলো, আমার কষ্টগুলো, আমার আশাগুলো। আমি ইস্তেগফার করতে শুরু করলাম, গুনাহের জন্য ক্ষমা চাইতাম এবং আল্লাহর কাছে সাহায্য চাইতাম। এটা ১-২ দিনের ব্যাপার ছিল না, প্রায় ৪ থেকে ৫ মাস ধরে আমি এই কাজটি নিয়মিতভাবে চালিয়ে গেছি। দিনের পর দিন, মাসের পর মাস। কখনো মনে হতো কোনো লাভ হচ্ছে না, কিন্তু আমি আমার বিশ্বাসকে আঁকড়ে ধরে রেখেছিলাম, কারণ আমি জানতাম আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না। সময় বয়ে যাচ্ছিল, ৪ মাস পেরিয়ে ৫ মাস হলো। তখন আমি প্রায় আমার সেই অসম্ভব স্বপ্নটা ভুলেই যাচ্ছিলাম, মনকে বোঝাচ্ছিলাম যে হয়তো এর পেছনে কোনো কল্যাণ নেই। ঠিক তখনই একদিন সকালে একটা ফোন এলো। সেই ফোনটা আমার জীবনটাকেই বদলে দিল। ফোনের অপর প্রান্ত থেকে যখন সেই সংবাদটা এলো, আমার বিশ্বাস হচ্ছিল না। বারবার জিজ্ঞেস করছিলাম, আপনি নিশ্চিত এটা কি সত্যি সম্ভব হয়েছে? তারা নিশ্চিত করল। সেই অসম্ভব স্বপ্নটা, যেটা নিয়ে সবাই আমাকে হাসাহাসি করেছিল, সেটাই বাস্তবে রূপ নিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি সেদিন আল্লাহর কাছে সিজনায় পড়েছিলাম। চোখের পানি আর আনন্দের অশ্রু এক হয়ে গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিলেন, বান্দা, তুই ধৈর্য ধরেছিলি, আমার উপর ভরসা রেখেছিলি, আমি তোর দোয়া কবুল করেছি। আমার এই গল্পের পেছনে একটা বড় শিক্ষা আছে। সেটা হলো, আমাদের জীবনে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন মনে হয় আর কোনো উপায় নেই, তখন একমাত্র ভরসা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুয়ার শক্তি অপরিসীম, ইস্তেগফারের বরকত অভাবনীয়। আমরা প্রায়শই হতাশ হয়ে যাই কারণ আমাদের দুয়া কবুল হতে দেরি হয়, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক উত্তম। তিনি জানেন কখন, কিভাবে এবং কেন আমাদের দোয়া কবুল করতে হবে। তাই আমার অনুরোধ, কখনো আশা হারাবেন না। আপনার স্বপ্ন যত বড়, যত অসম্ভবই মনে হোক না কেন, দোয়া করা ছাড়বেন না। ইস্তেগফারকে আপনার জীবনের অংশ করে নিন। দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। এই গল্পটি যদি আপনার মনের সামান্যতম আশা জাগাতে পারে, তাহলেই আমার এই ভিডিও তৈরি করা সার্থক।
দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের নেক দোয়াগুলো কবুল করুন। আমিন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টে আপনার অনুভূতি জানাবেন। আপনারাও কি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? আমাদের ইসলামিক লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এমন অনুপ্রেরণামূলক গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।